মৃত্যু দেখে, লাশ দেখে, জানাজা দেখে, কবর দেখে, আল্লাহর কসম যার আখিরাত কবর মৃত্যুর কথা মনে পড়ে না, প্রিয় বাপ প্রিয় সন্তান, মনে রাখতে হবে ওই দিল আর দিল নাই, ওই অন্তর মরে গেছে, ওই অন্তর মরে গেছে, ওই অন্তর মরে গেছে। আমার কাছে ছোট্ট কিতাব আছে, মৌত কি ইয়াদ, মৃত্যুর স্মরণ। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওই কিতাবের মধ্যে আছে এক বুজুর্গ ওনার খাদেম সহ দাঁড়িয়েছিলেন, শাগরিদ। তো এই সময় কারো জানাজার সামনের দিক দিয়ে যাইতেছিল খাটিয়া নিয়া, তো এই শাগরিদ বলতেছিল নিজেই, আহারে কার জানি লাশ। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ চোখের পানি ফেলে বলছে, হায়, হয় তোমার লাশ নয় আমার লাশ, হয় তোমার লাশ নয় তো আমার লাশ। অর্থাৎ এটা কল্পনা করো, কার জানি লাশ কি আবার, এমন একটি লাশ হয় তোমার নয় আমার, হয় তোমার নয় তো আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আছে, রিসালাতুল মুস্তারশিদিন কিতাবের শুরুতে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন প্রতিদিন 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন, প্রতিদিন তিনি বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। দুনিয়াবাসী শোনো, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো। উনি বলতেন, নিশ্চিত থেকো, একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু। এর জন্য এক অনিবার্য সত্য, এক চিরন্তন বাস্তবতা, মৃত্যু। মৃত্যু এটা যার মনে নাই, এটা যে ভুলে যায়, কবর যে ভুলে যায়, আখিরাত যে ভুলে যায়, পরকালকে যে ভুলে যায়, নিজের মৃত্যু পরবর্তী জীবন যে ভুলে যায়, বিশ্বাস করেন বাবা, ভাই, ছেলেরা, তোমরাও মনে রেখো বাপ, ওই জীবন আর কোনো বাধা মানে না, তার জীবনের আর কোনো অর্থ থাকে না। সে তখন জন্তু জানোয়ারের মতো, একটাই বোঝে যে আমার শুধু নগদ দুনিয়া পূরণ করা, নগদ চাহিদা পূরণ করা, এরই নাম আমার জীবন। মৃত্যু ভুলে গেলে, আখিরাত ভুলে গেলে, কবর ভুলে গেলে। অথচ আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি ভুলেও যাও, মৃত্যু তোমার আসবেই, কবরে তোমাকে পৌঁছতে হবেই, আখিরাতে তোমাকে যেতে হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমারে ব্যস্ত বানিয়ে দিল, আখিরাত ভুলিয়ে দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, তবে মনে রেখো বান্দা, এই ভুলতে ভুলতেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবে, একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, আমরা কিতাবে পড়ছি, উনি কবরস্থানের সামনে দাঁড়িয়ে কবরকে ডাক দিতেন আর বলতেন, আইয়ুহাল কবর, হে কবর, বলো না, মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার আপনজনদের সাথে তুমি কি করেছ? আমার চাচা, আমার মামা, আমার ফুফা, আমার বংশের কত লোক তোমার কবরে রাখছিলাম, আজ বলো আমার সেই আপনজনদের সাথে তুমি কি করেছ? কিতাবে লিখছে, ওমর ইবনে আব্দুল আজিজ চোখের পানি ফেলতেন আর নিজে নিজে বলতেন সঙ্গীদেরকে, যে সঙ্গী সাথীরা শুনো, কবর আমাকে শুনাইতেছে যে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার আপনজনের চোখ আমি খুলে ফেলছি, নাক আমি খুলে ফেলছি, হাত আমি খুলে ফেলেছি, শরীরের প্রতিটা জোড়া জোড়া খুলে আমি মাটির সাথে মিশায় ফেলছি, আমার মাটি আমি আমার সাথে মিলায় ফেলছি। খুঁজে দেখো তোমার চাচা আছে কিনা, খুঁজে দেখো তোমার দাদা আছে কিনা, তোমার বংশের পূর্বপুরুষরা আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে, 500 বছর আগে, আজ থেকে 200 বছর আগের সেই স্বজনরা কোথায়? ওরা হারিয়ে গেছে, ওরা হারিয়ে গেছে। এই জন্য দোস্ত, রাত গভীরে খুব লম্বা সময় ব্যয় না করে
এই অল্পটুকু সময় আমি যে কথাটা বুঝাইতে চাই, আমাদের প্রথম দায়িত্ব এটা মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি মনে রেখো 5টা বিষয় আমি তোমার সাথে রাখছি। এই 5টা বিষয় থেকে তুমি 1 সেকেন্ড দূরে সরতে পারবা না। এক, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, এ কথা তুমি 1 সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারবা না। কেউ পারবেন? 2, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুক, আল্লাহ বলে তোমার অন্তরের গভীরে, কলজার ভিতরে, অন্তরের ভিতরেও যেই কল্পনা জল্পনা যা কিছু গুনার, আমি আল্লাহ তা পুরাপুরি জানি। এ কথা তুমি মনে রেখো, এ কথা মনে রেখো। 3, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আল্লাহ বলছে বান্দা তোমার অস্তিত্বের তোমার দিকে তাকাও, তুমি তোমার হাত, তুমি দেখো শরীর, এখানে প্রথমে পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, হাড্ডি, রক্ত। আল্লাহ বলেন রক্তের ভিতরে রক্তবাহী যেই শিরা উপশিরা আছে, যেটা সারা দেহে রক্ত পরিচালনা করে, আল্লাহ বলেন ওই রক্তবাহী শিরা উপশিরা তোমার অস্তিত্বের যতটা কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে।